নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারে আমি একটু বাউরিয়া বাজার যাব। বাউরিয়া বাজার থেকে আমার কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটা করব। ওই জন্য বাউরিয়ার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের এই যে স্টেশন, আমাদের ঘরের সামনে স্টেশন, বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট সময় লাগে। তা বন্ধুরা, এই যে আমি ওভারব্রিজ আমি পার হয়ে গেলাম, পার হয়ে এবার চলে আসলাম টোটোর উদ্দেশ্যে। টোটো আমি ওই ওপারে যাব, ওপারে গিয়ে একটু হাঁটা পথেই আমি টোটো পেয়ে যাব। তা বন্ধুরা, এই যে টোটো করে তারপরে চলে এসেছি মার্কেটে মানে কত রদ বিক্রি হচ্ছে এইখানে। এই যে জামা কাপড়ের দোকান, আমাদের ডল সোনার জন্য কিনবো দুটো প্যান্ট। আরও কটা কিনতাম, কিন্তু সেরকম পছন্দ হয়নি প্যান্ট, ওই জন্য নেওয়া হয়নি। আর যে দেখো বন্ধুরা, আর এই আমি যে মার্কেটটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এইখানে খুব কম দামে জামা প্যান্ট পাওয়া যায়, বাচ্চাদের বড়দের সবাইদেরই এইখানে পাওয়া যায়। তা আমরা ওই জন্য এই দোকানটা থেকেই আমি খুব আমাদের নাতনির কেনাকাটা করি। খুব দাম কম নেয়। এই মার্কেটটা শুধু এইটুকু নয়, ওই দিকে আরও আছে, পিছনের দিকে আরও আছে, অনেক বড় এই মার্কেটটা। তারপরে মার্কেটে ওই প্যান্ট কিনে নিয়েই চলে আসলাম মিষ্টির দোকানে। তা ডলের খিদে পেয়েছে, ডলের মা বললো সন্দেশ কিনবো বলে সন্দেশ নিল। আর আমি ওখানে বসে আছি। তারপরে সন্দেশ কিনলো, সন্দেশ কিনে নিয়ে আমরা আবার টোটোর উদ্দেশ্যে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তারপর টোটো করে আবার স্টেশনে আসলাম। স্টেশনে এসে কি বিপত্তি জানো, আমরা এসছি, তারপরে একটা মেল ঢুকিয়ে দিয়েছে 5 নাম্বারে। এবার 5 নাম্বারটা পার হলে তারপরে আমাদের বাড়ি। এবার 5 নাম্বার পার হতে পারছি না, সেই আবার ব্রিজে উঠতে হবে, ওভারব্রিজে উঠে তারপরে আবার যেতে হবে, অনেকটা ওই দিকটা দিয়ে হাঁটা। তাহলে ওই জন্য বন্ধুরা, আমরা ওইখান থেকে না করে কি করেছি, অনেকটা বসেছিলাম, বসে থেকে তারপরে আমি কোয়েলকে বললাম, কোয়েল চলো বরঞ্চ আমরা মেলের ভিতরে ঢুকে ওখান থেকে বেরিয়ে যাই বলে মেলের মধ্যে ঢুকলাম। মেল থেকে তারপরে নামলাম। নেমে আগে আমি নেমেছি, তারপরে আমি ও মেয়েকে ধরলাম, ধরে তারপরে ও কোয়েল নামলো। নেমে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে আবার ওভারব্রিজে উঠলে পরে আবার অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হবে। তা বন্ধুরা, আমি চলে এসেছি পরের দিন সকালবেলা। বাজে এখন 5:30টায় আমি উঠিনি, উঠেছি 6:10, 6:45 উঠেছি, 6টা বাজতে 10 মিনিট তখন আমি উঠেছি। উঠে এই যে আমি কাজে আমি হাত দিয়ে দিয়েছি। আমি ঘর ঝাড় দিলাম, ঘর বিছানা পরিষ্কার করলাম, করে টোরে এখন আমি ঘর মুছছি। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা পালং শাক এনেছে। পালং শাকটা না পচে গেছে, অনেকটা ফেলে দিতে হয়েছে। এখন তো অদিনের পালং শাক। আর নমস্কার বন্ধুরা, আমি সকালবেলায় চলে এসেছি তোমাদের কাছে। সকালবেলা বলতে কি, আমি তোমাদের কাছে সকালবেলায় এসেছি। আজকে উঠেছি 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন উঠেছি, কারণ আমার ঘুম ভেঙে গেছে 5:22-এ। কিন্তু আমার এত ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হচ্ছে যে আমি উঠতে পারিনি। ওই জন্য আমার উঠতে আজকে খুবই দেরি হয়ে গেছে। 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি উঠলাম। উঠে ওই ঠাকুর প্রণাম করতে হয়, সেগুলো করলাম। করে টোরে আমি ঘর দোর পরিষ্কার করলাম, তোমাদের তো দেখালাম। আমি ঘর ঝাড় দিলাম, ঘর পরিষ্কার করলাম, ঘর মুছলাম। বাসনটা মাজা শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা খুবই অসুবিধা থাকে। আমার শাশুড়ি যাতায়াত করে, আমার যা যাতায়াত করে, ওই জন্য ওইখানে আমি বাসন মাজা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না সকালবেলা। বিকালবেলা করতে পারি, কারণ বিকালবেলা আমার শাশুড়িও উপরে ঘুমায়, আমার যাও ঘুমায়, ওই জন্য আমি বিকালবেলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমি এই যে এখন এসছি, 7:20 বাজে এখন। আমার এমনি সমস্ত বাসি কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়নি। এই চান করে কাপড় চোপড় ছেড়ে তারপর তোমাদের কাছে আসলাম। আমি এবার পুজো করব, পুজো করে তারপরে চা খাবো। চা না খেলে হবে না, গোটা মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা হচ্ছে।
কালকে না বিকালবেলা যে চা খাই, আমার বিকালবেলা চা খাওয়া হয়নি। আমি একটু বাউরিয়া বাজারে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে, তোমাদের আমি দেখাবো কি কিনেছি। সেরকম কিছু কিনিনি, কিন্তু তাও টুকটাক জিনিস কিনেছি। আর কিনে তারপরে আমি তোমাদের তো দেখ, আর কি বাজার টাজার করেছি সব বাজার আমি বলে দিয়ে চলে এসেছিলাম তোমাদের দাদাকে। তোমাদের দাদা নিয়ে এসছে পরে, আমি আনিনি, কারণ আমার অতক্ষণ থাকলে হবে না। ডল ছিল সঙ্গে, ডল কারণ ওর খাবার টাইম হয়ে যাচ্ছিল বলে ওই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। আর বেশি কিছু সেরকম দেরিও করতে পারিনি, কারণ ওর জন্য একটু দেরি করেই বেরিয়েছি। আবার ওদিকে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ ওর 8টার সময় খায়, খেয়ে দিয়ে 8:30টার মধ্যে, 8:30 কি 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ওই জন্য না মানে ও বড় বড় হাই তুলছে, ওর আর ভাল লাগছে না রাস্তায়, কিন্তু রাস্তায় থাকে খুব মজায় থাকে, মস্তিতে থাকে ও। তো বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি পুজোটা সেরে নিই, পুজোটা সেরে তারপর তোমাদের কাছে আসছি। ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিই। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, সেই পুজো করে চাটা খেলাম। তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9টা 10-15 হবে, আমি দেখিনি ঘড়ি কটা বাজে। 9টা 10-15 নয় বন্ধুরা, 9:30 বাজে। তা বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে ভাত একটা ফুট দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, মটর ডাল সিদ্ধ হয়ে গেছে, আমরা দিয়ে আজকে টকের ডাল হবে। তা আমি কি রান্না করবো চলো আজকে দেখাই তোমাদের। আমার আনাজ কাটা হয়ে গেছে, আর তোমাদের দাদা বাজার নিয়ে এসছে কালকে, সেই বাজার তোলা হয়নি। তারপর দোকান সদা অনেক কিছু নিয়ে এসছে, দোকান সদাগুলোও তোলা হয়নি। সব এই যে আমার মেশিনের উপরটা স্তূপকার হয়ে রয়েছে পুরো, একদম কিচ্ছু সরানো হয় মানে গুছানো হয় না। কালকে ছিলাম না ঘরে, কালকে একটুখানি বাউরিয়া বাজারে গেছিলাম, তা ওই জন্য তোমাদের মানে কিছু দেখাতেও পারিনি, কিছু গুছাতেও পারিনি। এসছি তখন কটা বাজে, আর 8:30 বেজে গেছে। আর এসে আর ভালো লাগে না, আসলে উপোস করে থাকি তো শুক্রবারে, আমার আর ইচ্ছা করে না শুক্রবারে কিছু করতে, মানে গা হাত পা ছেড়ে দেয়। মানে ইচ্ছে যে খিদে পায় তা নয়, খিদের জন্য না, মানে আমার শরীরটাই যেন কেমন দুর্বল হয়ে থাকে, ভালো লাগে না। তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাই। এই রান্না করলাম না, রান্না করব। বন্ধুরা এই যে দেখো, এতে ভাত আছে, ভাত একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি, এই যে বন্ধ করে রেখেছি গ্যাসটা। আর এখানে হচ্ছে মটর ডাল হবে আমড়া দিয়ে, যে আমড়া, দাঁড়াও আমরা দেখাই, আমরা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ বেশি আমরা টক খাই না, তো ওই 5টা আমড়া দিয়েছি, বেশি খুব একটা দিইনি। আর এইখানে আছে পটল আলু তরকারি হবে, যে আলু এইখানে, আর এইখানে পটল আলুর তরকারি হবে। আর এইখানে পালং শাক আছে কাটা, পালং শাক ভাজা হবে। পালং শাকটা না লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ ও কড়ার মধ্যে দিলে পুরো একদম জল বেরোবে, অনেকক্ষণ পরিমাণে জল বেরোবে। ওই জন্য আমি নুন মেখে রেখে দিয়েছি, জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গেলে ডালটা ফোড়ন হলে পরে তারপরে আমি শাকটা বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলো আমি ঘরে যাই, তোমাদের দাদা কি বাজার এনেছে বাজারগুলো সব তোমাদের দেখাই, গুছিয়ে সব রাখি, ততক্ষণ ডালটা এখানে সিদ্ধ হোক। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি আমড়াটা সিদ্ধ হোক না বলে ডালটা বলছি বন্ধুরা। তাহলে চলো এই যে বন্ধুরা এখানে ঝিঙে এনেছে, এখানে আছে বরবটি, পেঁপে, শসা, কাঁকরোল, এখানে হচ্ছে আমড়া, আর এখানে মিষ্টি আলু, এটা চাল কুমড়ো, এতে আছে লঙ্কা, এই যে লঙ্কা আছে বন্ধুরা। একটা বাঁধাকপি আনতে বলেছিলাম, বাঁধাকপি নিয়ে এসছে, এখানে গাজর। এই হচ্ছে আমাদের কাঁচা আনাজ এনেছে, কাঁচা আনাজ সবজি এই এনেছে, আর কিছু না। আর দুপুরবেলা কালকে পটল ঢেঁড়স নিয়ে এসেছিলো, ঢেঁড়স নিয়ে এসেছিলো। আর কুমড়ো না, ওগুলো তো আগের দিন এনেছে, আগের দিন তোমাদের দেখিয়েছি আমি। আর আমার মেশিনের উপরটা দেখো বন্ধুরা, এই যে এখানে সব দোকান সদা আছে, এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে,
এইগুলো এখনও ঢালা হয়নি, এগুলো বিকালবেলা না হলে হবে না। এটা পরের ব্লগে এটা দেখতে হবে কি কি নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে, রান্না বান্না করি করে তারপরে। এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে আমড়া দিয়ে টকের ডাল, এই যে, আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি, আর এখানে হচ্ছে শাক ভাজা, এই হয়েছে। আর হচ্ছে কুমড়োর বড়া হয়েছে, কুমড়োর বড়াটা রান্না করা। ও এইখানে আলু ভাতে আছে, বাবা চুল। এখানে লাল লাল করে মেখে রেখে দিয়েছি, তোমাদের দাদা আর আমাদের শাশুড়ি খাবে। দেখো বন্ধুরা, আমাদের ঘরে কারেন্ট নেই, অন্ধকারে 1 ঘন্টার বেশি হয়ে গেল ঘরে বসে আছি, কারেন্ট নেই। এত গরম বন্ধুরা, এই অন্ধকারের মধ্যে ভিডিও করা যাচ্ছে না, আমি অনেকক্ষণ ধরে বসে আছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার আর তোমরা বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ব্লগটা আমি শেষ করলাম। আর বন্ধুরা তোমরা এইবেলা শেষ করলাম, পরের দিনে আবার নতুন সকাল, নতুন দিনের ডল ডোরা আমার সংসার নিয়ে আবার নতুন মানে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। আর এই সময়ের মধ্যেই, এই সময় বলতে 1টা পর্যন্ত আমি ভিডিও করি, 1টা পর্যন্ত আমি যা কাজ করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব।